গুড মর্নিং বন্ধুরা। আজকে হচ্ছে সোমবার, নিরামিষ রান্না করবো হচ্ছে অরহর ডাল সেদ্ধ করে নিয়েছি, আর করবো হচ্ছে বাঁধাকপিটা কেটে নিয়েছি ঝিরিঝিরি করে, আর করবো ফুলকপি আলু কেটে রেখেছি, এর মধ্যে জলে ভিজিয়ে রেখেছিলাম যদি পোকা টোকা থাকে, কিন্তু পোকা নেই, পরিষ্কার ফুলকপি জলের মধ্যে রেখে দিয়েছিলাম। ঠিক আছে, একটু বেগুন দুটো টুকরো ভাজবো, কড়াইশুঁটি ইনস্ট্যান্ট কড়াইশুঁটি ফ্রিজ থেকে বার করে ভিজিয়ে রেখেছি ঠান্ডা জলে, এটা নামানোর আগে দেবো। আর এই লাউ চোকলাটা কাটার বাকি আছে, লাউ চোকলাটা কাটবো, অনেকটাই লাউ চোকলা আছে, মানে গোটা লাউ একটা খাওয়া হয়েছিল ওটা রয়েছে। আমি সবার আগে ফোড়ন দেবো হচ্ছে অরহর ডাল ফোড়ন দিয়ে ফুলকপির আলু কাটা হয়ে ফুলকপিটা বসাবো, তারপরে আমি বাঁধাকপির জন্য কটা আলু কেটে নেব, একটা বড় আলু কাটবো তাহলে হয়ে যাবে, তারপরে লাউ চোকলাটা কাটবো। এবার কাটতে করতে একটু সময় লাগে। ভাত হয়ে গেছে, পোষ্যদেরও ভাত হয়ে গেছে, পোষ্যদের মাংস বসেছে, দিয়ে দিলাম। আমি ফোড়নও দেবো হচ্ছে শুকনো লঙ্কা আর জিরে আর হিং। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে রান্না স্টার্ট করছি, তোমরা সবাই দেখতে থাকো, আমার ভালো লাগবে দেখলে। আমি ওগুলো শুকনো লঙ্কা দেখি গ্যাসটা একটু কমানোই আছে, হট করে পোড়া লেগে যায় তো, তাই জন্য কমিয়ে রেখেছি। এটার মধ্যে জিরে আছে, যে উত্তরবঙ্গে যাই যখন নিয়ে যায় জিরে রয়েছে, এটা শেষ করে দেবে। কি তো বেশিক্ষণ ই করা যায় না। হিং দিলাম ফোড়ন, এর মধ্যে ডালটা দিয়ে দেবো। অরহর ডাল একটু ঘন ঘন হয়, পাতলা হবে না। এই দুপুরের এখন খাওয়া মিস্টার দত্ত অফিসে খেয়ে যাবে, আমি খাবো, রাতে যেটুকু থাকবে রাতে রুটির জন্য হয়ে যাবে, রাতে গরম গরম রুটি করা হয়। আজকে যেহেতু নিরামিষ, আর রাতে তরকারি করতে হবে না, দিনের বেলার তরকারিতে রাতে হয়ে যায়। কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি আগেই সেদ্ধর সময়, নুন দিয়ে দিলাম, ঘি তো দিয়েছি দেখলে। এবার রান্নাগুলো ফটাফট করতে হবে। আদাটা ঘষবো, ফ্রিজ থেকে বার করে আদাটা ঘষে নেব, নরম হয়ে গেলে আবার ঘষতে অসুবিধা হয়। বাঁধাকপিতে দিতে হবে, ফুলকপিতে দিতে হবে আদা, আর কিছুতে যাওয়ার নেই। আমি আদাটা না ডিপ ফ্রিজে, যে আমার তো বড় ফ্রিজ, ডিপ ফ্রিজ আছে, ডিপ ফ্রিজের ওপরে যে তাক ইয়েগুলো হয়, তাকগুলো হয়, ওর মধ্যে রেখে দিই, তার জন্য আদাগুলো খুব কটমটো থাকে, ভালো হয়, বসতে সুবিধা। ডাল ফুটে গেল, নামিয়ে ফেল। আমি এর মধ্যে তেল দিয়ে আমি বেগুনটা এখানে ভাজবো, এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে ফুলকপিটা বসিয়ে দেবো। কড়া ধুলাম না, ধোয়ার দরকার নেই, অল্প তেলে হবে। ডালটা দিকে সরিয়ে দিই, ছোট ছোট যেমন ছানা হয়ে গেছে। সিঙ্কের মধ্যে একটা জালি দিয়ে রাখা হয় ছাঁকনির মতন,
ওটা থাকলে কি হয়, টুকটাক যে ময়লাগুলো পরে সিঙ্কি ফুটো দিয়ে ঢুকে যায় না। তাহলে কি হয়, ফুটোটা বন্ধ হয়ে গেলে সিঙ্কের ভেতরে স্টিলের এই যে রান্না করে, তাহলে জলও বেরোয় না, খুব অসুবিধা হয়। তাহলে পাইপ খুলে পরিষ্কার করতে হয়। আমি মাঝে মাঝে এমনিও পাইপ খুলে পরিষ্কার করি, যেহেতু আমাদের জলে আয়রন আছে, মাঝে মাঝে আমার পরিষ্কার করতে হয়, একদম পাইপ খুলে পরিষ্কার করি। তো যাই হোক, এবার আমি কপিটা বসাবো। এবার আমি এর মধ্যে জিরে ফোড়ন দেবো, হালকা ফুলকা রান্না হবে। ডাল আমি দেখলাম, এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা দেওয়া। এর মধ্যে দেবো নুন, হলুদ, আলুর মধ্যে একটু চিনি, অল্প করে একটু চিনি। একটু চিনি দেবো। যেহেতু এখন সব তরকারিতে স্বাদটা বেশি দেওয়া হয়, তো বাজে বাজে দিয়ে এই অল্প করে একটু চিনি দিলাম। তাহলে একটা যে তরকারি অন্যরকম নিয়ে থাকে, সেটা স্বাদটা থাকবে না, নষ্ট হয়ে যাবে, ভালো হবে। হলুদ আর চিনি আর নুন দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা তো দেবই। আমি তোমাদের সবাইকেই বলছি, বেশি তেল মশলা খেও না, আর কিছুই হবে না, শরীরটা খারাপ হয়ে যাবে। বেশি তেল মশলা খেও না। এই আমার হাতে করা জিরে বাটা, শুকনো, এটা আমি করে রাখি সব মিশিয়ে। এখানে করা আছে, ওপরে করা আছে। দেবো একটু গোলমরিচ গুঁড়ো, এই যে আলাদা জায়গায় গোলমরিচ গুঁড়ো আছে, দিয়ে দেবো। সেইটুকু দিলাম। নামানোর আগে দুই গরম মশলা দেবো। ব্যাস, দরকার বেশি তেল মশলা খেয়ে সুস্থ শরীরকে ব্যস্ত করা দরকার নেই। অল্প তেলে রান্না খাও, শরীর সুস্থ রাখো। আর এখন তো সবই ভেজালের যুগ। আগেকার দিনে মানুষরা খাঁটিটা খেত বলে এখনো তারা ঠিক আছে। আমরা তো ভেজাল খেয়েই বড় হয়েছি সবাই, এই জন্য সুস্থ থাকতে হবে। এখন আমি এটাকে সুন্দর করে কষিয়ে দিচ্ছি। অল্প একটু তেল দিচ্ছি, তার থেকে তেল ছেড়ে আসছে, দরকার করে গ্যাস কমিয়ে দাও। হয়ে গেছে এটা কষানো, এবার জল দিয়ে দেবো। একটু জলটা দিতে হবে সেদ্ধর জন্য, সেদ্ধ হতে তো সময় লাগবে। আর এখনকার আলু খুব বাজে, শেষের সময় আলু তো, আলুটা সেদ্ধ হতে সময় লাগে। নামানোর আগে অতি অবশ্যই কড়াইশুঁটিটা জল থেকে ছেঁকে দিয়ে দেবে, আর ঘি গরম মশলা দেবে। আমি ঢাকা দিয়ে দেবো। এটা হতে থাক, ততক্ষণ আমি লাউ চোখলাটা কেটে নিই।
বড় প্রেসার কুকার বসে আছে তাই না, ওখানে বেগুনটা ভেজে নিতাম। থাক, হবে সবই আস্তে আস্তে হয়ে যাবে। আমি লাউ চোলাটা কেটে নিই। দেখো আমার কপির ঝোলটা হয়ে গেছে। এবার আমি ঘি গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো। ঠিক আছে, আমি আদাটা দিতে স্কিপ করে গেছিলাম, তোমাদের দেখাইনি। আদাটা তারপরেই দিয়ে দিয়েছি, মানে আদা বাটাটা। এবার আমি গরম মশলা দেবো, ঘি দেবো, নামিয়ে ফেলবো। হ্যাঁ, এর মধ্যেও আমার গরম মশলা ভরা রয়েছে, কেন আমি এটা খুলে উত্তরবঙ্গে যখন যাই নিয়ে যাই, সঙ্গে করে নিয়ে যাই। এটা একটার মধ্যে অনেক মশলা আটে, অনেক রকম মশলা এটার মধ্যে নিয়ে যায়, 4-5 রকমের আটে। একটু গরম মশলা দিলাম, দেবো ঘি, দিয়ে নামিয়ে নেব। কড়াইশুঁটিটা দেবো, অতি অবশ্যই ভুলে গেছি, এই যে ভুলে যাই। এই কড়াইশুঁটিটা সেদ্ধর কোনো ব্যাপার নেই তো, অসুবিধা হয় না। বাদ বাকিটা বাঁধাকপিতে দিয়ে দেবো। এই দেখো ঘি দিয়ে দিলাম, চামচেটা থাকবে, বাঁধাকপি করবো তো, ওতেও ঘি দিতে হবে। ফটাফট রান্নাটা শেষ করবো, কারণ মিস্টার দত্তের খাওয়ার টাইম হয়ে যাবে। বাঁধাকপিটা হতে অনেকটাই সময় লাগবে। লাউ চোখলা কাটা হয়ে গেছে, এটা নুন দিয়ে হলুদ দিয়ে মেখে ভাজা করব। আর বেগুনটা ভাজবো, ওর মধ্যে কটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দেবো। এদিকে আঁচটা একদম কম তো, এটা প্রেসারই পড়তে সময় লাগে, নাহলে দুটো কড়া বসিয়ে দেওয়া যায়। হয়ে গেল। এবার বাঁধাকপিটা করব। বাঁধাকপিতে আমি সর্ষের তেল দেবো। বাঁধাকপিটা আলু কাটা হয়নি, একটা আলু কেটে দিয়ে দিই। একটা আলু দেবো, বেশি দেবো না। লাউ চোখলা কাটছিলাম তো, মাথা থেকে বেরিয়ে গেছে। এটা প্রেসার পড়ে গেল। খুব তাড়া থাকে বন্ধুরা, আবার 9টার সময় যাই পোষ্যদের খাওয়াতে। পোষ্যদের খাইয়ে আস্তে আস্তে বাজে 10টা, 1 ঘন্টা তো লাগে। আলুটা ভেজে নেবো ভালো করে, তারপরে দেবো জিরে ফোড়ন। জিরে ফোড়ন দিয়ে তারপর বাঁধাকপিটা দেবো। আর নামানোর আগে তো কড়াইশুঁটি দেবোই, কাঁচা লঙ্কা দেবো। তুমি এর মধ্যে একটু জিরে বাটা দিতে পারো, আদা বাটা তো দেবোই, জিরে বাটা দিতে পারো, না দিলেও চলে। নুন দেবো, হলুদ দেবো, চিনি দেবো। আমি তো কোনো কিছুই দিই না, শুধু আদা বাটা দিই। আর দিই একটুখানি অল্প করে একটু চিনি, আর নুনটা দিতে হয়, নুন দিতে হবে, নুন। আর নামানোর আগে একটু ঘি গরম মশলা, ব্যাস। আলুটাকে আমি ভালো করে লাল করে ভেজে নিচ্ছি। দেবো এবার জিরে ফোড়ন। আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার বাঁধাকপিটা দিয়ে দেবো। বাঁধাকপিতে কাঁচা লঙ্কা আরো দেবো, দুটো দেওয়া হয়ে। পুরোটা করবো না, কিছুটা কালকে বড়া করবো বেসন দিয়ে। এই কাঁচা দিয়ে একটা হয়, আরেকটা হয় বেসন। এটাকে বাঁধাকপিটাকে বড় বড় করে কেটে হালকা ভাপিয়ে নিয়ে বেসন দিয়ে ভাজা, ভালো লাগে ডালের সঙ্গে। আর এটা তো আমি একদম কুচি কুচি করে কেটেছি, এটা দিয়েও হবে। বড়া করে কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিলে
বেশ ভালো লাগে, চায়ের সঙ্গে খেতে খুব ভালো লাগে, সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে। দেখো আমি নুন দেবো এর মধ্যে একটু, হলুদটা আগে দিই, আমি জল দেবো না। নুন দিলাম, আদা বাটাটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দেবো, দুটো দেওয়া আছে আর 3টে দিয়ে দিই কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিলে কি আর ভাতের সঙ্গে ডলে খাওয়া যায়। ঢাকা দিয়ে দিয়ে হতে থাক, জল দেবো না আমি। এবার আমি বেগুনটা ভাজবো আর ইয়েটা ভাজবো, লাউ চোখলাটা। কড়া বার করা বেগুন নিলাম, আগে বেগুনটা ভেজে নেব, আর এটা একটা বাটির মধ্যে রেখে দেবো। লাউ চোখলাটা নুন মাখিয়ে নিয়ে একটু, বেগুনে নুন মাখানো হয়ে গেছে। আগে বেগুনটা ভাজবো, বেগুনটা মাখা হয়নি, সরি, লোহার কড়া তো তাতে একটু সময় লাগবে। ওতে তাতুক, তার বেগুনটা ভাজবো। দেখো লাল চোখলাটা বসিয়ে দিয়েছি ভাজা, লাল চোখলাটা ভাজবো খড়মড়ে করে। আর বাঁধাকপিটা হওয়ার দিকেই গ্যাস কমিয়ে করছি, ঢাকা দিয়ে দিয়ে, জল দিইনি। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, ওই জন্য গ্যাসটা কমিয়ে নিয়ে আলুগুলো সেদ্ধ করছি। এবার এটা কড়াইশুঁটিটাও দেবো, আলুগুলো একদম ছোট ছোট কেটেছি, তার কড়াইশুঁটিটা আমি জল থেকে বার করে দেবো। আমাদের সিঙ্ক খুব পরিষ্কার, আমরা রান্নার জিনিসই ব্যবহার করি, বাসন ধুই এইগুলোই, আমরা এখানে কোনো মুখ টুক ধুই না। যাই হোক, এটা হয়ে যাবে এক্ষুনি। এবার গ্যাসটা বাড়িয়ে দিই, এর থেকে আস্তে আস্তে জল বেরিয়েছে, এর থেকে সেদ্ধ হয়েছে। এবার গ্যাসটা বাড়িয়ে দিলাম, বেগুনটা তো ভাজা হয়ে গেছে, লাউ চোখলাটা ভাজলে হয়ে যাবে। আমি লাউ চোখলায় দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে এটা করেছি। টাইম হয়ে গেল না, চাউমিন একটা প্যাকেট এনে কারি পাতাটা তার আছে তো, হ্যাঁ এবার আমি ঘি গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো। গরম মশলা দিয়ে দিলাম, ঘি দিয়ে দেবো, দিয়ে নামিয়ে ফেলবো। নাড়াচাড়া করে নামিয়ে নেব।
লাল চোখটা ভাজা হয়ে এসছে। বাঁধাকপিটা নামাবো। রান্না হলো কমপ্লিট। আজকের মতো রান্না কমপ্লিট হলো, খানা হয়ে গেছে, শুধু দুধটা জাল দেবো পরে। ঘরে নিয়ে রাখি। লাউটা এই দুধটা কেটে রেখেছি, বাঁধাকপিটা একটু রেখেছি, পকোড়া বানাবো কালকে সকালে ডালের সঙ্গে খাওয়ার জন্য, সেই জন্য ওটা তুলে রাখ। দেখো মিস্টার দত্তর জন্য ভাত বেড়ে নিয়েছি, বেগুন ভাজা, লাউ চোখলা ভাজা, এটা কড়মড়ে করে ভাজা করেছি, আছে কপি আলুর ডালনা, বাঁধাকপির তরকারি, অরহরের ডাল, বাড়ির পাতা দই, আর এই যে কালকে শিমের তরকারি করেছিলাম। লাইটটা ধরছে, আবার নতুন হয়ে গেল। কি গো লাইটটা ধরছে তবু তুমি চলে গেলে? এবার চুপ করে করে দিচ্ছি আরেকবার। দেখো মিস্টার দত্তর জন্য ভাত বেড়েছি, বেগুন ভাজা, লাউ চোখলা ভাজা, কালকে একটা পাঁচমিশালি তরকারি করেছিলাম নিরামিষ, বাঁধাকপির তরকারি করলাম, ফুলকপি আলু ডালনা করলাম আজকে, বেগুন ভাজা করলাম, লাউ চোখলা ভাজা করলাম, অরহরের ডাল করলাম, চাটনিটা কালকে করা, আর বাড়ির পাতা দই। ঠিক আছে, এখন রাখি। তোমরা সবাই সুস্থ থেকো, সুন্দর থেকো, ভালো থেকো, টাটা।